গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাশেদ খান দলের যে কর্মসূচি আছে সেটা পাঠ করবেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই নতুন রাজনৈতিক দলের ঘোষণা। এই মুহূর্তে আমি আমাদের রাজনৈতিক দলের যে মূলনীতি আমরা তৈরি করেছি সেই মূলনীতিগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আমাদের প্রথম মূলনীতি গণতন্ত্র, আমাদের দ্বিতীয় মূলনীতি ন্যায় বিচার, 3 নম্বর মূলনীতি অধিকার, 4 নং মূলনীতি জাতীয় স্বার্থ। এই 4টিকে আমরা আমাদের দলের মূলনীতি হিসেবে গ্রহণ করেছি। আমি আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমাদের দলের 4টি মূলনীতি: গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ। এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আমাদের দলের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি পাঠ করে শোনাচ্ছি। গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়ন করা। আমি আবারও আমাদের দলের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি। গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র বাস্তবায়ন করা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি সর্বশেষ আমাদের দলের যে 21টি দফা আমরা নির্ধারণ করেছি সেই 21 দফা কর্মসূচি আপনাদের মাঝে উপস্থাপন করছি। আমাদের প্রথম কর্মসূচি গণতন্ত্র ও ভোটাধিকার। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সকল স্তরে সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ধারণ করা। সুনির্দিষ্ট আইনের আলোকে স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। ন্যায় বিচার ও সুশাসন। বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা, পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে বিচারের দীর্ঘসূত্রিতা হ্রাস করা ও ন্যায় বিচার নিশ্চিত করা। জাতীয় জীবনের সর্বস্তরে বৈষম্য দূর করে সকলের সমানাধিকার, নাগরিক মর্যাদা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা। সিটিজেন চার্টার তৈরি করা। সকল ধরনের সরকারি সেবা প্রাপ্তিতে বিদ্যমান ঘুষ, দুর্নীতি, হয়রানি, বাধা বিঘ্ন দূর করা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের মূল দায়িত্ব যে নাগরিকদের সেবা প্রদান করা এবং সরকারি চাকরিতে নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের কর্তব্য যে তাদের কাছে আসা মানুষদের সম্মানের সহিত সেবা দেওয়া, সেই সংস্কৃতি প্রতিষ্ঠা করা এবং তা লঙ্ঘনকারীদের জবাবদিহিতার মধ্যে আনা। সর্বস্তরে ই গভর্নেন্স প্রবর্তন, নাগরিক সেবা প্রাপ্তিতে অসহযোগিতা, অনিয়ম ও হয়রানির অভিযোগ নিষ্পত্তির জন্য জনসমাজের প্রতিনিধিদের নেতৃত্বে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা। রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার, কেনাকাটা ও বৈদেশিক চুক্তির বিষয়ে স্বচ্ছতা আনার লক্ষ্যে তা জনসম্মুখে প্রকাশের জন্য গণমাধ্যমে দেওয়া, সংসদে আলোচনা ও অনুমোদনের বিধান করা। নারী অধিকার। দেশের জনসংখ্যার অর্ধেক মানুষ নারী। তাদের অগ্রগতি ও সমৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল রাষ্ট্রীয় নীতির পুনর্বিন্যাস করা, সকল বাধা ছিন্ন করে নারী প্রশ্নে সমতা প্রতিষ্ঠাকে অগ্রগণ্য লক্ষ্য ঘোষণা করে তা অর্জন করতে হবে। নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বিলোপ সাধন করা। শিক্ষা, কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা। নারী বান্ধব কর্মপরিবেশ, সামাজিক সংবেদনশীলতা ও সহিংসতা প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। সংসদ, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার নির্বাচনে ন্যূনতম
35% আসন নারীদের জন্য নির্দিষ্ট করা, সংখ্যালঘু জাতিসত্তা ও ধর্মাবলম্বী দেশে স্বাধীন বিকাশ অনুকূল মর্যাদাপূর্ণ পরিস্থিতি ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে বিশাল সংখ্যাগুরু জনগোষ্ঠীর শাসনেও কেউ অস্বস্তি বোধ না করেন। সহনশীলতার নীতি ও সংস্কৃতিকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেওয়া হবে, যাতে পরমত, পরধর্ম ও অপরের বিশ্বাসকে সংরক্ষণ করতে মানুষ উৎসাহ বোধ করেন। জাতিসত্তার সমতা বিধানে বিভিন্ন ভাষা, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নাগরিকদের ধর্মীয়, মানবিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা, সকল ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সৃষ্টিশীল বিকাশ এবং বিনিময়ের অনুকূল পরিবেশ সৃষ্টিতে উৎসাহ প্রদান করা। ক্ষমতার ভারসাম্য, শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতামূলক সরকার ও গণ প্রতিনিধিত্বশীল কার্যকর সংসদ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কার সম্পূর্ণ করা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন করা, রাষ্ট্রপতি কিংবা সরকার প্রধান একই সাথে দলীয় প্রধান হতে পারবেন না। কোন ব্যক্তিকে ২ মেয়াদের অধিক সরকার প্রধান কিংবা ৫ মেয়াদের অধিক দলীয় প্রধান বা অন্য কোনো পদ বা একাধিক পদে মিলিতভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। আমি এটা আবারও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমরা যে সবসময় বলছি আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছি, আমাদের এই ক্ষমতার ভারসাম্য আনয়ন তার অন্যতম একটি নিয়ামক। শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতামূলক সরকার ও গণপ্রতিনিধিত্বশীল কার্যকর সংসদ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কার সম্পূর্ণ করা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন করা। রাষ্ট্রপতি কিংবা সরকার প্রধান একই সাথে দলীয় প্রধান হতে পারবেন না। কোন ব্যক্তি ২ মেয়াদের অধিক সরকার প্রধান কিংবা ৫ মেয়াদের অধিক দলীয় প্রধান বা অন্য কোনো পদ বা একাধিক পদে মিলিতভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। দুর্নীতি প্রতিরোধ, স্বাধীনভাবে কাজ করতে সক্ষম শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করা, স্বাধীনভাবে কাজ করতে সক্ষম শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করা, দুর্নীতি প্রতিরোধকে রাজনৈতিক অগ্রাধিকার দেওয়া এবং দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জনের সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার রাষ্ট্রীয় দায়িত্ব এবং সরকারের উচ্চ পদে নিয়োজিত সকল ব্যক্তি ও তার পরিবারের সকল নিকট আত্মীয়ের সম্পত্তির বিবরণী জনসম্মুখে প্রকাশকে বাধ্যতামূলক করা, অফিস, আদালত, হাটবাজার, মহাসড়ক, রেল ও নৌপথে সব ধরনের ঘুষ এবং চাঁদাবাজি বন্ধ করা। গণমাধ্যম ও বাক স্বাধীনতা। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা জানি যে আপনারা অনেক সংবাদ আপনারা কভার করলেও সেটি পরিবেশন করতে পারেন না। আমরা যেটি বলছি, বাক, ব্যক্তি, চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা, মুক্ত সাংবাদিকতা সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মতো সকল দমন ও নিপীড়নমূলক গণবিরোধী আইন বাতিল করা, নাগরিকদের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশে যে কোনো নাগরিক, মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের জন্য আইনি সুরক্ষা এবং হয়রানি থেকে প্রতিকার নিশ্চিত করা। পররাষ্ট্রনীতি, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকারের প্রতি নিঃশর্ত সমর্থন প্রদানকারী, দুর্নীতি ও ঋণের ফাঁদে জড়াবে না। পররাষ্ট্রনীতি, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকারের প্রতি নিঃশর্ত সমর্থন প্রদানকারী, দুর্নীতি ও ঋণের ফাঁদে জড়াবেন না
তেমন অর্থনৈতিক সহযোগিতাকারী সামরিক জোটভুক্ত করতে চাপ দেবে না, তেমন রাষ্ট্র সমতা ও বহুমাত্রিক বহুদেশীয় আঞ্চলিক সহযোগিতার উদারনীতিতে সৎভাবে বিশ্বাসীদের সাথে চলা বন্ধুত্ব ভাবাপন্ন পররাষ্ট্রনীতি আমরা অনুসরণ করব। বাংলাদেশ বিরোধী ঘৃণা প্রচার ও সীমান্ত হত্যা বন্ধ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের রাষ্ট্রসত্তার স্বকীয়তা, স্থিতিশীলতা ও সামষ্টিক সমৃদ্ধি অর্জনের অনুকূল শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে। প্রতিরক্ষা নীতি নাগরিক ও মৌলিক অধিকারহীন স্বাধীনতা এবং জনগণের ভরসা হারানো সার্বভৌমত্বকে আপন মহিমায় পুনঃপ্রতিষ্ঠার জন্য স্বদেশপন্থী দৃঢ় এক প্রতিরক্ষা নীতি প্রণয়ন করে তা কঠোরভাবে পালন করা হবে। জনপ্রিয়তায় সমৃদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারলে বাংলাদেশের গণতন্ত্র টিকবে না। সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় ভূমি, সমুদ্র ও আকাশ সীমানা রক্ষা, জাতীয় সম্পদের নিরাপত্তা এবং কৌশলগত সুরক্ষাকে যথাযথ গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা নীতি গ্রহণ করা হবে। আধুনিকায়ন, প্রাণ বৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষি, শিল্পায়ন এবং অর্থনৈতিক ব্যবস্থার পুনর্বিন্যাস করা, কৃষি পণ্য উৎপাদনে লাক্সই, পরিবেশ বান্ধব আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, ফসল উত্তোলন, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষক পর্যায়ে ন্যায্য মূল্যে সকল কৃষি উপকরণ প্রাপ্তি ও ফসলের যৌক্তিক বাজার দর নিশ্চিত করা, কৃষকের জন্য সহজ ও সুলভে কৃষি পণ্যের ব্যবস্থা করা, কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানিতে কৃষক পর্যায়ে প্রণোদনা দেওয়া, শিল্প বিকাশ, শিল্প ও ব্যবসা উদ্ভাবন, নতুন উদ্যোগ ও উদ্যোক্তা বিকাশের পথের বাধাসমূহ সরিয়ে দেওয়া, সবার জন্য সমান সুযোগ ও অনুকূল পরিবেশ তৈরি করা, উৎপাদনমুখী ও আধুনিক প্রযুক্তি নির্ভর শিল্পের বিকাশকে অগ্রাধিকার দেওয়া, জাতীয় উৎপাদনশীলতা এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, পণ্য ও রপ্তানি বাজার বহুমুখীকরণের উদ্যোগ সমূহকে পৃষ্ঠপোষকতা দেওয়া, আবেদনের 1 মাসের মধ্যে ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সকল অনুমোদন ও ইউটিলিটি সার্ভিস প্রাপ্তি নিশ্চিত করা, বিনিয়োগের সুরক্ষা, ব্যবসায়িক চুক্তি বলবৎকরণ ও বিরোধ মীমাংসায় প্রক্রিয়া দ্রুততর করার ব্যবস্থা গ্রহণ করা, পেপারলেস ডকুমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে ভোগান্তি, সময়ক্ষেপণ ও অদক্ষতা দূর করা, আর্থিক খাত ও উন্নয়ন প্রশাসন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে আমাদের ব্যাংকগুলো, আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো কিভাবে আজকে তাদের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে। তো সেই লক্ষ্যে আমাদের আর্থিক খাত ও উন্নয়ন প্রশাসন নিয়ে আমরা যেটি বলছি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লুটপাট বন্ধ, খেলাপি ঋণ উদ্ধার ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৎ, সাহসী ও যোগ্য নাগরিকদের সমন্বয়ে স্বাধীন জাতীয় কমিশন গঠন করা, বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ করা, রাষ্ট্রীয় প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, দুর্নীতি ও মানহীনতা দূরীকরণে শক্ত মনিটরিং ব্যবস্থা ও কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা। প্লিজ সবাই একটু সাইলেন্ট থাকবেন। শ্রম অধিকার, শ্রমিকের কাজের পরিবেশ, চাকরির নিরাপত্তা এবং সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে বিদ্যমান শ্রম আইন সংশোধন করা, শ্রমিকের উপর দমন-পীড়ন, হামলা ও হয়রানিমূলক মামলা বন্ধ করা, জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্য রেখে ন্যূনতম জাতীয় মজুরি কাঠামো নির্ধারণ করা,
শিল্প শ্রমিকদের জন্য আবাসন, পেনশন, জীবন বীমা, স্বাস্থ্য বীমা এবং তাদের সন্তানদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা বীমা চালু করা। জনশক্তি রপ্তানি, জনশক্তি রপ্তানিকারক, তাদের নিয়োজিত দালাল এবং জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর দৌরাত্ম্য, প্রতারণা ও কমিশন বাণিজ্য বন্ধ করা। সক্ষম ও উৎসাহী তরুণ তরুণীকে রাষ্ট্রীয় উদ্যোগ ও ব্যবস্থাপনায় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে বিদেশে নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা। নিরাপদ প্রবাস জীবন, সুস্থ দৈহিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে বিদেশে বাংলাদেশে দূতাবাস সমূহের সেবার পরিধি আরো বাড়ানো। প্রবাসী শ্রমিকদের জন্য পেনশন ব্যবস্থা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং বিদেশে মারা যাওয়া শ্রমিকদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনার ব্যবস্থা করা। শিক্ষা ব্যবস্থা, দক্ষ মানব সম্পদ তৈরিতে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন করা। এ লক্ষ্যে মানসম্পন্ন কারিগরি শিক্ষা প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা এবং তা সম্পূর্ণ অবৈতনিক করে দেওয়া। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে তাদের বেতন, ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করে উপযুক্ত সম্মান নিশ্চিত করা। বেসরকারি শিক্ষকদের পেনশন ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণে দীর্ঘসূত্রিতা দূর করা। ঔপনিবেশিক কাঠামোর উচ্চতর শিক্ষা ও চাকরিতে প্রবেশের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা নানাবিধ বৈষম্যের শিকার হচ্ছে। এই বৈষম্য নিরসন করে তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে প্রতিবন্ধকতা সমূহ দূর করে। জাতীয় শিক্ষা বোর্ড নিয়মিত বিষয়ভিত্তিক পরীক্ষার আয়োজন করবে, যাতে করে যে কেউ চাইলে পরবর্তী ধাপে যাবার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করে আবেদনের শর্ত পূরণ করতে পারবে। সামাজিক নিরাপত্তা, বেকারত্ব নিরসন ও প্রত্যেক পরিবারে অন্তত একজনের চাকরি নিশ্চিত করতে জাতীয় কর্মসৃজন পরিকল্পনা বাস্তবায়ন করা। শিক্ষিত বেকারদের আত্মকর্মসংস্থানের সহজ শর্তে ঋণ ও বেকার ভাতা প্রদানের নীতি নির্ধারণ করা। বেসরকারি চাকরিজীবীর জন্য পেনশন ব্যবস্থা এবং সকল নাগরিকদের জন্য বয়স্ক ভাতা প্রচলন করা। পরিবহন ও যাতায়াত, পরিবহন আইনের আমূল সংস্কার ও বিআরটিএ এর পুনর্গঠন করা। সড়ক ও নৌ রেলপথের দুর্ঘটনা প্রতিরোধে টেকসই ব্যবস্থা গড়ে তোলা। মেয়াদোত্তীর্ণ, ফিটনেস ও লাইসেন্সবিহীন যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা। সমন্বিত রুট ও আধুনিক ট্রাফিক ব্যবস্থার প্রবর্তন করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। নিরাপদ সড়ক ও জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে নদী ও রেলপথকে প্রাধান্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার পুনর্বিন্যাস করা। জনস্বাস্থ্য সেবা, জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করে সবার জন্য সুলভ, নির্ভরযোগ্য ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। স্বাস্থ্য খাতে বিদ্যমান অনিয়ম, দুর্নীতি ও দুর্ভোগ দূর করা এবং সকল নাগরিকের জন্য স্বাস্থ্য বীমার প্রবর্তন করা। মহামারী মোকাবেলায় প্রস্তুতি, প্রতিরোধযোগ্য ব্যাধি ও অনভিপ্রেত মৃত্যু রোধে সক্ষম একটি স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা। দখল ও দূষণ প্রতিরোধ, প্রাণ প্রকৃতি সুরক্ষা, দুর্যোগ মোকাবিলা ও দূষণ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। নদী, খাল, বিল, হাওর, জলাশয় সহ
বেদখল হওয়া সরকারি সকল ভূমি দখলমুক্ত করা, সারা দেশে সামাজিক বনায়ন কর্মসূচি চালু করা, শহরে শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ তৈরি, উদ্যান ও লেকের ব্যবস্থা করা। খাদ্য ও পুষ্টি, নিম্ন আয় এবং দরিদ্র পরিবারের মা ও শিশুর জন্য পুষ্টিগুণ সম্পূর্ণ সুষম ও প্রয়োজনীয় খাদ্যের সংস্থান করতে বিশেষ কর্মসূচি তৈরি করা। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদন, বিপণন ও সরবরাহের ব্যবস্থা করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। জ্বালানি, খনিজ ও প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক ও খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহার ও সুরক্ষা নিশ্চিত করা। জ্বালানি খাতে দুর্নীতি, দায়মুক্তির বিধান ও ক্যাপাসিটি চার্জের নামে লুটপাটের আয়োজন বন্ধ করা। খনিজ সম্পদ উত্তোলন করা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি করা। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি করা। জ্বালানি নিরাপত্তা, ঝুঁকি হ্রাসে ভারসাম্যপূর্ণ সংমিশ্রণ ও বহুমাত্রিক উৎস থেকে সংগ্রহের নীতি গ্রহণ করা। আমাদের 21 দফা কর্মসূচি পাঠ করা সমাপ্ত হলো।